হ্যালো এভরিওয়ান, আমি মুজাদ্দেদ অলি। আজকে আমরা এই ভিডিওতে স্যামসাং S10 প্লাস, যার মডেল হচ্ছে SMG975 এর ডিসপ্লে পরিবর্তন করব। আর সাধারণত এই মোবাইলটি 8GB এবং 128GB ভেরিয়েন্টের হয়। তো চলুন শুরু করি। পুরো ভিডিওটি করতে আমাদের যা লাগবে তা হচ্ছে সেফটি গ্লাভস, স্ক্রুড্রাইভার, হট এয়ার ব্লোয়ার, মোবাইল ওপেনার, টুইজার, এই বেসিক জিনিসপত্রগুলি। তো চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের S10 প্লাস মোবাইল, যেটার ডিসপ্লে ভাঙা, ব্যাক পার্টও ভাঙা। তো প্রথমে সেফটির জন্য আমরা গ্লাভস পরে নিয়েছি। এখন আমরা মোবাইলটিকে গরম করব, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় গরম করব, তারপর এটার ব্যাক কভারটা খুলে ফেলব। আমরা হট এয়ার ব্লোয়ার দিয়ে 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে 1 মিনিটের মতো ব্যাকপার্টটাকে গরম করব। তবে যেহেতু ব্যাকপার্টটা ভাঙা, আমি একটু কেয়ার কম করতেছি। আর যদি ব্যাক কভারটি ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত তাপ ইউজ করি, টেম্পারেচারটা বেশি হয়, তাহলে ব্যাক কভারটা সাধারণত নষ্ট হয়ে যাবে। এখন আমরা মোবাইল ওপেনার দিয়ে ব্যাক কভারটা খুলে ফেলব। ব্যাক কভারটা খোলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় ব্যাক কভারটা ভাঙা থাকলে তার গ্লাসগুলি হাতে ঢুকে যেতে পারে, আপনি ইনজুরি হতে পারেন। কাজটাকে আরও সহজ করার জন্য আমরা অ্যালকোহল ইউজ করব, যেটা সাধারণত প্রফেশনালি ইউজ করা হয়। প্রয়োজনে আমি আপনাদের এই টুল কিটসগুলির পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের ব্যাক কভারটি খোলা হয়ে গিয়েছে। ব্যাক কভারটি ভাঙা থাকার কারণে এখানে কিছু কাঁচের টুকরো পড়েছে, যেটা আমরা পরিষ্কার করে নেব। আদারওয়াইজ নতুন ডিসপ্লে নিয়ে এখানে কাজ করতে গেলে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়তে পারে। তো আমরা ব্যাক কভারটা খুলে ফেললাম। এখন আমরা ব্যাক কভার খোলার পর মোবাইলের মাদারবোর্ডকে আলাদা করার জন্য স্ক্রুগুলি খুলে নেব। S10 প্লাস মোবাইলটির ডিসপ্লে সাধারণত ফ্রেম সহই আসে। এখানে ফ্রেম ছাড়া শুধু ডিসপ্লে খুব সম্ভবত অনলাইনে অ্যাভেলেবেল নয়। সিম এক্সিটের মাধ্যমে আমাদের সিমের স্লটটা খুলে নিতে হবে। ব্যাক কভার খোলার পর মাদারবোর্ডটাকে আটকানোর জন্য যে প্লাস্টিকের শিল্ডগুলি ইউজ করা হয়, সেগুলি আমরা এখন খুলে নিচ্ছি। এটা হচ্ছে স্পিকার। আমাদের মোবাইলের স্ক্রুগুলি খোলা হয়ে গেছে। তো S10 প্লাস এর মাদারবোর্ড হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি,
ক্যামেরা। তো আমরা প্রথমে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নিব। ওকে, এখন আমাদের কি করতে হবে? আমাদের মোবাইলটাকে ডিসচার্জ করতে হবে, মোবাইলটাকে খুলে ফেলতে হবে। ব্যাটারিটা খুলে ফেললাম। এখানে মাদারবোর্ডে একটা, দুটো, তিনটি স্ক্রু আছে, এগুলি আমরা এখন খুলে ফেলবো। প্রথমে আমরা যে স্ক্রুগুলি খুলেছি তার সাথে কিন্তু শেষের তিনটে স্ক্রু একরকম না, একটু ডিফারেন্স। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এই তিনটা স্ক্রু আলাদা রাখবো, যেন পরবর্তীতে আমরা এই তিনটা স্ক্রু কোথা থেকে খুলেছি সেটা খুব সহজেই বুঝতে পারি। এখন আমরা ডিসপ্লের কানেক্টরটা খুলে ফেলবো। তারপর হচ্ছে 3.5 mm অডিও জ্যাকের কানেক্টর। এখানে আমরা ক্যামেরাটা খুলে ফেলবো, ফ্রন্ট ক্যামেরাটা, এগুলি আমরা রেখে দিচ্ছি সাইড করে। আমাদের 3.5 mm অডিও জ্যাকটা খোলার জন্য টুইজার ইউজ করতে হবে, সহজে খুলে গেল। ওকে, এখন আমাদের এই মাদারবোর্ডটা আলাদা করে ফেলবো, বা আলাদা করে ফেলতে হবে। একটু সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ বুঝতেই পারছেন মোবাইলের মাদারবোর্ড যদি কোনো কারণে কোনো কম্পোনেন্ট নষ্ট হয়ে যায় বা কোনো কম্পোনেন্ট ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আপনার মোবাইলটাকে রিপেয়ার করা লাগতে পারে, বা হচ্ছে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে একটা বড় ধরনের চার্জ তারা করতে পারে। তো সেক্ষেত্রে একটু কেয়ারফুল আমাদের থাকতে হবে। ডিসপ্লে থেকে আমরা ব্যাক কভার প্রথমে চেঞ্জ করেছি বা খুলে ফেলেছি, তারপরে আমরা ব্যাক শিল্ডগুলি খুলে ফেলেছি, মাদারবোর্ডটাকে আলাদা করে ফেললাম। এটা হচ্ছে শুধু ডিসপ্লেটা। এই ডিসপ্লের মধ্যে একটা ভাইব্রেটর, একটা এয়ার স্পিকার, দুটো জিনিস থাকে। তো এটা রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে, এটাকে আমরা এখন বের করব। এটা হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে S10 প্লাস। আমরা টুইজার দিয়ে এখানে কিছু প্লাস্টিক রয়েছে, এগুলি খুলে ফেলবো। ওকে, এটা হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে, একদম নতুন ডিসপ্লে এটা আমাদের। ওকে, ব্যাটারিটা ডিসপ্লেতে আটকানোর জন্য আমাদের এডিসিভো ইউজ করতে হবে।
এখন আমরা ব্যাটারিটা বসিয়ে দিতে পারবো, তবে আমার মনে হচ্ছে আমরা প্রথমে যদি মাদারবোর্ডটা বসিয়ে ফেলি, পরবর্তীতে ব্যাটারিটা বসাতে আমাদের জন্য সহজ হবে। ওকে, তাহলে আমরা এখন মাদারবোর্ডটা বসিয়ে ফেলবো। খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু ড্যামেজ না হয়। প্রয়োজনে একটু সময় নিয়ে একটু দেখে শুনে তারপরে আমাদের বসাতে হবে। মাদারবোর্ডটা আমি সঠিক জায়গায় বসিয়ে ফেলেছি। এখন ডিসপ্লের কানেক্টরটা লাগিয়ে দিলাম। S10 প্লাসের উপরে দুটো লকের মতো আছে, এগুলি খুব সম্ভবত অ্যান্টেনার কাজ করে, বডিতে লাগানো থাকে, অ্যাটাচড থাকে। আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম যে 3টা স্ক্রু অন্য স্ক্রুদের চেয়ে আলাদা, স্ক্রুগুলো থেকে আলাদা। তো সেক্ষেত্রে আমরা 3টা স্ক্রু যেখান থেকে খুলেছি ওই নির্দিষ্ট জায়গাগুলিতে স্ক্রুগুলি লাগিয়ে দেব। এখানে ছিল দুটো। অবশিষ্ট একটা স্ক্রু লাগবে উপরে, এইখানে। আমরা এখন ফ্রন্ট ক্যামেরাটা লাগিয়ে দিব। তারপরে হচ্ছে 3.5 mm অডিও জ্যাক। মোটামুটি আমাদের নতুন ডিসপ্লের মধ্যে মাদারবোর্ড লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাটারিটা লাগিয়ে ফেলবো আর কি। আমরা যেই অ্যাডিসিভটা এখানে লাগিয়েছিলাম কেটে, ওইটা এখন খুলে ফেলবো। এখন যে ব্যাটারিটা আমাদের খোলা ছিল ওইটা আমরা এখানে বসিয়ে দিব। ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট কাজগুলি শেষ। এখন আমাদের বাকি কাজগুলি হচ্ছে শিল্ডগুলো আটকে দেয়া। আমরা এখন স্ক্রুগুলি লাগিয়ে ফেলবো।
আমাদের স্ক্রু লাগানো মোটামুটি শেষের দিকে। ওকে, আমাদের ডিসপ্লে লাগানো মোটামুটি কমপ্লিট। তো চলুন অন করে দেখি। টাটা, আমাদের মোবাইল অন হয়ে গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। আমাদের ক্লায়েন্ট ব্যাক কভারটা চেঞ্জ করবে না, তো সেই ক্ষেত্রে আমরা এই ভাঙা ব্যাক কভারটাই ওনাকে লাগিয়ে দিব। তো আমরা এখন ব্যাক কভারটি লাগানোর জন্য এখানে গ্লু ইউজ করব। গ্লু আমরা খুব বেশি দিব না, কভারটি আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের S10 প্লাস মোটামুটি রেডি। তো কিছুক্ষণ আমরা এটা রবার দিয়ে আটকে দিব, যেন এটা আটকে থাকে। শুকাতে আমরা 30 মিনিটের মতো সময় দিলেই হবে, বেশি সাধারণত লাগবে না। তো এই হচ্ছে আমাদের আজকে S10 প্লাস এর ডিসপ্লে চেঞ্জ করার ভিডিও। তো সর্বোপরি আমি একটা কথা বলি, এটা আমার প্রথম ভিডিও, ভুল ভ্রান্তি হওয়াটা খুবই স্বাভাবিক। আমি চাইবো আমার এই চলার পথে আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে নিয়ে গঠনমূলক আলোচনা বা সমালোচনা করতে পারেন, উপদেশ এবং তথ্য দিয়ে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই হয়তো বা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।